রাজস্থান প্রবেশ করলাম, চলে আসলাম পাহাড়ের কাছে আদি বদ্রীনাথ দেখতে। এই যে পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে পাহাড়, পাহাড়ে উঠবো, আপনাদের দেখাবো আদি বদ্রীনাথ মন্দির এবং সম্পূর্ণ পাহাড়ের ভিউ। তো চলো বন্ধুরা, এই পথ ধরে এই পাহাড়েই একসময় গরু চড়াতেন রাধা কৃষ্ণ। বৃদ্ধকালে যখন শ্রীকৃষ্ণের পিতামাতা বদ্রীনাথ কেদারনাথ যাওয়ার চেষ্টা করেছিলেন, চারধাম যাওয়ার চেষ্টা করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং এখানেই নির্মাণ করেছিলেন আদি বদ্রীনাথ মন্দির এবং চারধামের কেদারনাথ মন্দিরও নির্মাণ করেছিলেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব আদি কেদারনাথ, আর এখন দেখছেন আদি বদ্রীনাথ ভ্লগ। রাধে রাধে। রাজস্থানের মানুষেরা এইভাবেই রাধে রাধে বলতে বলতে পথ চলে বেড়ায়। বছরে 365 দিনই এই মন্দির খোলা থাকে। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই এই জায়গা ছাড়তে, কারণ পাহাড় থেকে সমতল আসতে কিন্তু প্রায় আপনাদের 4 ঘন্টার মতো সময় লেগে যাবে। অনেক দিনের ইচ্ছা ছিল আদি বদ্রীনাথ দেখব রাজস্থানে এসে। এই যে পাহাড়, আর পাহাড়ের পাশেই আদি বদ্রীনাথ। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি আদি বদ্রীনাথ মন্দিরে, গুজরাটে যেটা অবস্থিত। সেই মন্দিরে এখন আমরা প্রবেশ করব। এই মন্দিরে কিভাবে আসবেন? আপনারা রাজস্থান ঘুরতে আসলে রাজস্থানের নিকটবর্তী রেলওয়ে স্টেশন ডিগ, সেখানে নেমে 18 কিলোমিটার দূরে এই মন্দিরে আসতে পারেন। এছাড়াও আপনারা মথুরা বৃন্দাবন ঘুরতে আসলে সেখান থেকে প্রাইভেট কার নিয়ে এই মন্দিরে আসতে পারেন, কিংবা একদম নিজস্ব কার থাকলে সেই কারে করেও এই মন্দিরে আসতে পারেন, কারণ লোকাল ট্রান্সপোর্ট কিন্তু নেই। বৃন্দাবনে ঘুরতে আসলে সেখান থেকে আসবেন রাধাকুণ্ড, গোবর্ধন পাহাড় দেখবেন। সেখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই রাজস্থানে রয়েছে হাওয়া মহল, যেটা ডিগে অবস্থিত, আর সেখান থেকে 18 কিলোমিটার দূরে রয়েছে আদি বদ্রীনাথ মন্দির। এরপরেও অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে আরও সুন্দরভাবে অ্যাড্রেস বলে দেবো। আপনার কাহা কে হো? এই কে হো? কথায় আছে এই মন্দির একবার দর্শন করলে 4 ধাম দর্শন করা হয়ে যায়। আসুন এখন আপনাদের মন্দিরটি দর্শন করাই। এখানে একাধিক দেবতার দর্শন করতে পারবেন। মূলত এখানে পূজিত হন বিষ্ণু দেবতা, নারায়ণ দেবতা, শ্রীরামচন্দ্র, বজরংবলী এবং শ্রীকৃষ্ণ, রাধা তো রয়েছেই। এছাড়াও শিব মন্দির এখানে দেখতে পারবেন। মন্দিরের ভিতর দিকে এবং মন্দিরের বাইরের দিকে উভয় জায়গায় শিব মন্দির দেখতে পারবেন। এখানে আসলে একটা কথা মনে রাখবেন, এই 4 ঘন্টা পথে কিন্তু কোনো খাবারের দোকান পাবেন না, কোনো খাবার পাবেন না। সুতরাং খাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে, এবং চাইলে এই মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেয়, এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। এটাই হবে বেস্ট অপশন।
মূলত মন্দিরের মূর্তিগুলো কোষ্ঠী পাথরের এবং সারা দেওয়াল জুড়ে কিন্তু কাচের উপর কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। অপরূপ সুন্দর দৃশ্য, যেমন সেরম সুন্দর পরিবেশে পাহাড়ের উপর মন্দিরটি। সারা জীবনে একবার চেষ্টা করবেন আদি বদ্রীনাথ দর্শন করতে, কারণ কথাতেই আছে আপনি যদি আদি বদ্রীনাথ দর্শন করেন তাহলে আপনার চারধাম ঘোরা সম্পূর্ণ হয়। অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে না খাওয়া, তাই চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে। সম্পূর্ণ বিনামূল্যে ভোগ গ্রহণ করব। আমরা কলকাতা থেকে এসেছিলাম। খেতে বসে অনেক লোকের সঙ্গেই পরিচয় হলো, যারা কলকাতা থেকে এসেছিল, কেউ বা উড়িষ্যা, কেউ বা রাজস্থান, কেউ বা মুম্বাই থেকে। দূর দূরান্ত থেকে কিন্তু প্রতিদিন এই মন্দিরে ভক্তগণ পূজা দিতে আসেন এবং ভোগ গ্রহণ করেন। এক এক দিন এক এক রকম ভোগ হয়। আজকে আমরা পেলাম খিচুড়ি, তরকারি, রুটি, ছোলার ডাল এবং সঙ্গে পেলাম লস্যি। বসে পড়লাম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ খেতে। প্রসাদে রয়েছে খিচুড়ি, রুটি, ডাল এবং লস্যি, তাও আনলিমিটেড। যতবার চাবেন ততবারই কিন্তু প্রসাদ পাবেন। তাই দুপুর দুপুর বসে পড়লাম। আর এর চারধারে কিন্তু কোনো হোটেলও নেই খাওয়ার জন্য, তাই এখানে এসে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। সবশেষে মূল মন্দিরের বাইরে শিব মন্দির দর্শন করবেন এবং পবিত্র জলকুণ্ড দর্শন করবেন। কথিত আছে এখানকার জল স্পর্শ করলে সব মনোকামনা পূর্ণ হয়। আজকের মতো বিদায় বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।